রাসূল বলেছেন বন্ধু, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে যে মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, মা খাতুনি জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের লিডার সরদারিনী হবে। আপনার মা চাচি জেঠি খালা ফুফু আছে না, নবীকে মহব্বত করে, নবীর পরিবারকেও মহব্বত করে, তাদের লিডার হবে কাল হাসরের দিন রাসূলের কলিজার টুকরা যাকে নবী উম্মে হাবিবা বলে ডাকতেন, তার মানে আল্লাহর বন্ধুর মা বলে তিনি ডাকতেন, ওই মা ফাতেমা আমাদের মা চাচি জেঠি খালা দাদু ফুফু মহিলা সদস্যদের লিডার হবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হাসান হুসাইন, ওই যে আমার ভাই একটু আগে বন্ধু মুফতি আবুল খায়ের আশিকি সাহেব একটু আগে তিনি বলেছেন, আমার আগে বলে গেছেন বন্ধু আহলে বাইতের কথা মনে আসেনি? একটু আগে তিনি ছোট্ট করে একটু বলেছেন হুসাইন এবং ইয়াজিদের কথা। আপনারা কি ইয়াজিদকে মহব্বত করেন না হুসাইনকে? ইয়াজিদকে মহব্বত করলে ঈমান থাকবে না। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল চরিত্রহীন, দিনের বেলা বানর নাচাইতো, রাতের বেলা মদ খাইতো আর নর্তকীদেরকে দিন আচর আসর বসাতো। তার উপদেষ্টা ছিল একজন ইহুদি শারজুন বিন মানসুর রুমি। একটা বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে? এই আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। বেঈমান কাফেররা হচ্ছে আমরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। বলছে কে? তো একজন থেকে মুসলমান ছিল না মুনাফিক ছিল? কি ছিল? মুসলমান নামী মুনাফিক ছিল রে। ও বন্ধু, তারা ইয়াজিদের পক্ষে বাংলাদেশে অনেক আলেম আছে, কথা বলে আমার আফসোস লাগে, দুঃখ লাগে, তাদের অ্যানালাইসিস অবজারভেশন বোঝার ভুল। বন্ধু আল্লাহর হাবিব বলেছেন, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জান্নাতে সকল যুবকদের ইমাম হবে, লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মজার খবর না? এখন দাদা বুড়ো দাদা যারা আছে এরা বলবে হুজুর তো যুবকদের কথাই না কইছে, আমরা বুড়ার আগে ফালানি গেছি। কি মনে মনে ভাবতে দাদা আসলে চিন্তা এটাই করতেছে যে হুজুরে কইতেছে যুবকদের লিডার হবে, আমরা বুড়ার আগে ফালানি গেলাম। না রে বন্ধু না, এই দুনিয়ার মধ্যে একটা বৈষম্য, একটা ডিসটেন্স থাকে। যেমন 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 30-40 মাইনা আসলে বার্ধক্যের দিকে দাবিত হয়, বুড়ো হয়ে গেছে, ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? ও বন্ধু এরকম কত কিছু আছে রে। কিন্তু বন্ধু তুমি যখন কবরে যাবা ঈমান ও আমল নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তখন বুড়া জওয়ান থাকবে না, জান্নাতি সবাই একরকম হয়ে যাবে 30 বছরের নওজোয়ান। ঈমান যখন মজবুত থাকবে আল্লাহ কিয়ামতের দিন বলবে ও গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি বন্ধু ঈমান মজবুত না থাকে রে, নামাজ পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে জীবন মাইনাস করে দাও, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে, তার মানে জান্নাতি, আবার কাউকে পথভ্রষ্ট করে গোমরা করে দিয়েছে জাহান্নামী। আপনাকে মনে রাখতে হবে আপনি ঈমান নিয়ে কোরআন পড়েন না, ঈমান ছেড়ে কোরআন পড়ে, ঠিক না বে ঠিক? নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, কোরআন তেলাওয়াত করতে করতে জীবন শেষ করে দিবেন, কিন্তু ঈমানে ঘাটতি আছে, নবীর মহব্বতে ঘাটতি আছে, নবীর আহলে বাইতের মহব্বতে ঘাটতি আছে। আপনার এই আমলগুলো বন্ধু কাজে লাগবে না, এটা আমি বলছি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। যদি করো মনের অজান্তে সব আমল ধ্বংস হয়ে যাবে। কি করবেন এখন? আগে কি ঈমান চিন্তা করতে হবে, ঈমানটা কি কাজ করলে ঈমানটা চলে যাবে, কি কাজ করলে ঈমান বিনষ্ট হয়ে যাবে। ঈমানের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একদম সচেতন ভাবে ভূমিকা পালন করতে হবে। বন্ধুরে আমার বলবো ওয়াজ কি ভালো লাগে? আর জোরে বলেন, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা মারহাবা। নবীর মহব্বতে গুনাহ মাফ হয় না? জি নবীর মহব্বতে জান্নাত পাওয়া যাবে না? যাবে 100% কনফিডেন্সলি বলতে পারবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বলতেছিলাম, ও বন্ধু একটু হৃদয়ের জানালা খুলে শোনেন। ঈমান যে নবীর মিলাদকে বিশ্বাস করতে হবে, অস্বীকার করলে বন্ধু আপনার ঈমান চলে যাবে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা আমিনার ওদর থেকে যখন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, নবী পৃথিবীতে বন্ধু দুনিয়ার সন্তান আমরা এসেছি মায়ের ওদর থেকে আগে মাথা, কি আমাদের এসেছে আগে মাথা, নবীর এসেছে আগে এই দুইটা বরকতময় কদম। আমরা এসে করেছি ওয়া ওয়া, আর নবী এসে বলেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। বন্ধু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে রে, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, কয় মা আমেনার ওদর থেকে যখন আমার রাসূল কদমটা বাড়িয়ে দিল, আমি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য যখন যাইতেছিলাম, যখন কাছাকাছি গেলাম, হঠাৎ করে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি নূরের চাদর পৃথিবীতে পাঠিয়ে দিল, নবীর নিচের অংশটা ঢেকে ফেলেছে নূরের টুকরো এসে, আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। জোরে জোরে বলুন না সুবহান।